ওকে, সো আমরা জানি কিভাবে প্রজেক্ট রেডি করতে হয়, তাই না? তো আমরা যদি একটুখানি আমাদের লোকাল সার্ভারটা এখন বন্ধ করেন না। হ্যাঁ, বন্ধ ছিল, কোনটা কানে বন্ধ ছিল। ওকে, একটুখানি দাঁড়ান জাস্ট। ওকে, সো আজকে আমাদের ক্লাস নাম্বার কত, 12 না? 12 যদিও 13। 13 ওকে। তো আজকে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভিউ কি, ভিউ গ্রুপ সি এর নিয়ে কথা বলবো, লিনিয়ার লেআউট, কনস্ট্যান্ট লেআউট। লিনিয়ার লেআউটটা একদম সহজ, কনস্ট্যান্ট লেআউটটা নিয়ে কাজ করব, ওয়ার্কিং উইথ বাটন। আর এটা তিনটা ইভেন্ট আছে, সেই তিনটা আলাদা আলাদা ওয়েতে হ্যান্ডেল করা যায়। তিনটার ভিতরে দুইটা অবশ্যই শিখবো, আর একটা ম্যান্ডেটরি না, বাট টাইম পেলে শিখবো। ওকে, ওকে। তো প্রথমে চলেন আমরা লিনিয়ার লেআউট নিয়ে কাজ শুরু করব। তার জন্য আমরা একটা প্রজেক্ট নেব, নিউ প্রজেক্ট। আমাদের প্রজেক্টের নাম দেব হচ্ছে যে ফর জাভা। এটা আমি দিচ্ছি, আপনাদের এই কনভেনশন ফলো করার দরকার নাই, বিকজ এটা আমার, যেহেতু আমি মাল্টি প্ল্যাটফর্মে কাজ করি তো কয়েকটা আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ নিয়ে অ্যান্ড্রয়েড স্টুডিওতে, যেমন জাভা, কটলিন, ফ্লাটার। সো আমার জানার জন্য আর কি এটা লিখলাম। এবং ক্লাস নাম্বার কত আজকে, ক্লাসের আগে আপনাদের ব্যাচ নাম্বারটা দিতে পারি। ব্যাচ হচ্ছে কত, 2202। তারপর আন্ডারস্কোর ক্লাস বা C13, এই কনভেনশন আমি দিলাম। ভাইয়া জাভার থেকে তো আপনার ওই যে কটলিন যেটা আছে ওইটা তো অনেক মানে ফ্রেন্ডলি দেখলাম। ফ্রেন্ডলি না, মানে ইউজার ফ্রেন্ডলি মনে হয়। না, ওইটা করতে গেলে তখন বুঝবেন। এটা লার্নিং ফ্রেন্ডলি না, বিগিনার্স ফ্রেন্ডলি না, ওটা হচ্ছে প্রফেশনাল ফ্রেন্ডলি। অর্থাৎ আপনি হ্যাঁ হ্যাঁ, ওইটা শেখার ওইটা পর যখন রিয়েল ওয়ার্ল্ডে কাজ করতে যাবেন তখন আপনি ওখানে বেশি বুঝতে পারছি। ই না না, পাবেন। আমি তো ধরেন আপনাদের কাছ থেকে যে ইয়াটা শিখতাম তখন কটলিনটা আসলে একা একা শেখা ট্রাই করতেছি, তো এক দুইটা দেখা গেছে কিছু স্টেপ গুলা শেখার পরে দেখলাম যে মানে মনে হইলো যে আমরা যে জাভা আগে যেটা করতাম কটলিনে অনেক কিছু আসলে ইউজই লাগে না করা, হ্যাঁ, জাস্ট হ্যাঁ, শুধু সরাসরি লিখলেই হয়ে যায়। ওইটাই, যে জাভা যে পারবে তার কাছে কটলিন কোনো ব্যাপার হবে না, বাট জাভা দিয়ে শিখলে বিষয়গুলো অনেক ব্রডলি করতে হয়, ব্রডলি জানতে হয়। আর হ্যাঁ হ্যাঁ কটলিনে হ্যাঁ, এটা শর্টকাট। ঠিক আছে, শর্টকাটে করার জন্য, রাইট। হ্যাঁ, এই জন্য জাভা হচ্ছে লার্নিং ফ্রেন্ডলি, যে জি আপনি জি। ভালো শিখতে পারবেন, ইনার যে ব্যাপারটা সেটা বুঝতে পারবেন। আর কটলিনে হচ্ছে ডেভেলপার্স ফ্রেন্ডলি, কারণ কোড কম লিখতে হয়। ঠিক আছে, কোড কম লিখতে হয় মানে কি, আপনার ডেভেলপমেন্ট টাইম কমে যাবে এবং ওটা জি জি। জাভা এফিসিয়েন্টলি ফার্স্ট হবে। ল্যাঙ্গুয়েজ হিসাবে তো জাভা অনেক হার্ড। না, আমার কাছে মনে হয় না, আমার কাছে মনে হয় যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা একটু হার্ড হয় ভালো। ঠিক আছে, কারণ যারা জাভা পারে, যারা, কেউ যদি এখানে থাকেন, মানে এক একজনের পার্সপেক্টিভ এক এক রকম হতে পারে ডেফিনেটলি। তো কেউ যদি জাভা স্ক্রিপ্ট দিয়ে শুরু করে বা পাইথন দিয়ে শুরু করে, ওগুলো তো স্ট্যাটিক টাইপ কোনো ল্যাঙ্গুয়েজ না। তো দেখা যায় যে ওটা করে এসে কেউ যদি জাভা বা C++, বা এদিকে যদি আসে, তখন আসলে খেয়ে হারায় ফেলায় যে ও মাই গড, হোয়াট দ্য হেল, এগুলো আবার কি। ঠিক আছে, কিন্তু কেউ যদি ধরেন C++, জাভা এগুলো দিয়ে শুরু করে, তো সে হারটা দেখে আসছে। হারটা দেখে আসার পরে এরপরে যদি অন্য কোনো প্ল্যাটফর্মে যায়, ধরেন পাইথনে গেল, কটলিনে গেল, বা ডার্টে গেল, ফ্লাটারে গেল, হোয়াট এভার, সে যেখানে যাক, বিষয়গুলোকে না অনেক বেশি মানে মনে হয় যে হা ব্রেথ নিতে পারতেছে। মানে আগে এমন কষ্ট পাইছে না যে স্যার, আপনার পরবর্তীতে ভিডিওগুলো দেখে বুঝি, কিন্তু পরে হচ্ছে নিজে ইমপ্লিমেন্ট করতে গেলে না মনে হয় হারাই গেছি। আপনি এর তবে আগে কোন ভাইয়া, ল্যাঙ্গুয়েজ করেছেন ভাইয়া? আমি ভাইয়া আমার ওই ইউনিভার্সিটির জন্য হচ্ছে নিজে কতটুকু ইন্টারভিউর জন্য আর কি যতটুকু ডাব্লিউসিসি থেকে বোঝা গেছে, আচ্ছা, আচ্ছা, বললাম আচ্ছা। না ফার্স্ট ক্লাসে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো তারপর হচ্ছে চাচ্ছি যে আপনার আর কি লাইক অ্যান্ড্রয়েড স্টুডিওতে কাজ করা আর কি, তো তার জন্য আর কি আপনার এখানে জয়েন করা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই জন্য। হ্যাঁ, তবে ভাই একটা জিনিস যেটা মানে আমি ফেস করছি, ধরেন মানে জাভার শেখার পরে কতদিন যদি আমি মানে যখন আমি এখন ধরেন আমি করতেছি, তো এটার জন্য একটা যেটা জিনিস হয়তো প্রবলেম হয়েছে কি, ধরেন কতদিন অনেক কিছু শর্টকাটে লিখি তো ওই জিনিসটা না খেয়াল থাকে না। তখন এটার পর যখন জাভার কোনো একটা প্রোগ্রাম করতে যাই, তো তখন দেখা গেছে যে ওই জিনিসটা অনেক উল্টাপাল্টা হয়ে যায়। হ্যাঁ, তো এটা, তখন তো মনে হয় যে এটা একটু অসুবিধা হয়ে যায়। হ্যাঁ, এটা শুধু আপনার জন্য নয়, সেম প্রবলেমটা আমারও হয়। ঠিক আছে, এটা যারা মাল্টি প্ল্যাটফর্মে কাজ করে, অর্থাৎ খুব কাছাকাছি প্ল্যাটফর্মগুলোতে, লাইক যে আপনি কটলিন করেন, আপনি জাভা করেন, আপনি ফ্লাটার করেন, এই তিনটাই কিন্তু আপনি অ্যান্ড্রয়েড স্টুডিওতেই করতে পারবেন। তো যেটা হয় আর কি, যে আপনি হয়তো করতে গেছেন কটলিনের কোড, কিন্তু দেখবেন যে আপনি জাভার সিনট্যাক্স লিখে ফেলছেন। এটা আমার আমার ক্ষেত্রে হয়, এটা হয়।
কারণ মনে থাকে না তো, মাথায় তো থাকে না ইনস্টিংক্টে যে কোনটা কখন জি জি করবো ভাইয়া। কোনটা করবো না। বাট ইট কোয়াইট ন্যাচারাল আমার কাছে মনে হয় যে এটা হতেই পারে। ঠিক আছে, তো জাভাটা এখানে ভালো করে শেখেন, কটলিন এমনি পেরে যাবেন। জি জি ভাই, অবশ্যই। ওইটা খুব ভালোভাবে পারবেন ইনশাল্লাহ। আমরা বোধহয় আমাদের কোর্সে কটলিন নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি ইনভলভ করবো আর কি মনে হচ্ছে যা। আমরা তো পাবো না, আর জাস্ট কোডিং জন্য আলাদা কোর্স। না, আমাদের মেইন মানে এখনো এটা রিসার্চ পর্যায়ে আছে যে আমরা কি করব, কটলিনে আলাদা নিয়ে আসবো নাকি এর সাথে ইন্টিগ্রেটেড করে নিয়ে আসবো। যে ফ্লাটারটা আনা ভালো ভাই, মানে কটলিন আর ফ্লাটারে যদি আপনার আলাদা একটা করতে পারেন কোর্স, না, এটা মনে হয় অনেক ফ্লাটার বেশি তো ভালো। আর মানে এই যে আমরা যে কোর্সটা করাচ্ছি এখন, মানে এটার সাথে কটলিনের একটা কম্বিনেশন হবে। ফ্লাটার হলে ওটা আলাদা কোর্স হবে, ওটা তো আর এর সাথে যাবে না, কারণ এটা দুটো আলাদা স্ট্যাক। আলাদা, আচ্ছা আচ্ছা। কিন্তু কটলিন এবং জাভা এটা কিনে ভাবতেছি যে আমরা এভাবে যে আমরা শুরু করব জাভা দিয়ে, আর জাভা দিয়ে যে প্রজেক্টগুলো করব লাস্টে আমরা ওই প্রজেক্টগুলো কটলিন দিয়ে করব, যাতে করে স্টুডেন্টদের ভিতরে জাভার সিনট্যাক্সগুলো মনে থাকে এবং ওই সেম কোডটাকে কিভাবে কটলিনে নিতে হয় সেটাকেও আমরা তাদেরকে শিখাই দিলাম। তো এতে হবে জি কি, জি ভাই, এটা তো জব অনেক ভালো মার্কেটে হয়। গেলে জব মার্কেটে গেলে তাদের একটা বিশাল বেনিফিট হবে। কারণ জব মার্কেটে এখনও অনেক কোম্পানি আছে, ধরেন পুরনো প্রজেক্ট সেটা জাভাতে করা আছে, সেগুলো তো মেনটেন করতে হয়। তো সেখানেও তারা একটা হেল্প পাবে। আবার যদি এমন কাজ আসে যে প্রজেক্টটা জাভাতে আছে সেটা এখন কটলিনে কনভার্ট করতে হবে, তো এটাও তারা খুব ভালো হেল্প হবে। বা নতুন প্রজেক্ট হলে সেক্ষেত্রে সে কটলিনও করতে পারলো, জাভাতে করতে পারলো। তো জব মার্কেটের কথা চিন্তা করতে গেলে আমার মনে হয় যে এই কম্বিনেশনটা একটা ভালো কম্বিনেশন হবে নেক্সটে। এই প্ল্যানটা আমরা করছি, মানে অলরেডি কিছু কাজ হচ্ছে হবে, হয়তো আপনাদের পরের ব্যাচ অথবা তার পরের ব্যাচ থেকে, বা হতে পারে আপনাদের ব্যাচ চলাকালীনই এটা ইমপ্লিমেন্ট হইতে পারে। এটা হইলে তো অনেক ভালোই হতো আমাদের জন্য। কিন্তু আপনাদের ক্ষেত্রে বোধহয় ইম্প্যাক্ট করতে পারবো না। আপনাদের কত নম্বর ক্লাস আজকে? 13। আজকে ভাইয়া 13 নাম্বার ক্লাস ভাই, হয়ে যেত কিন্তু, কারণ দেখা গেছে কটলিন মানে জাভা তো যদি মোটামুটি কারো হয়ে যায়, তো কটলিন যদি এক সপ্তাহ মানে মানে 7টা যদি ক্লাসও হয়ে যায়, দেন কটলিন আসলে কোনো কারোর জন্য মনে হয় হার্ড হবে। আচ্ছা দেখি, মানে এটা অফিসিয়ালি তো না, ইনফর্মালি যদি আমি কোনোভাবে আপনাদের ইনপুট দিতে পারি আইল ট্রাই। যদি আপনাদের প্রেজেন্টে এটা ভালো থাকে আর কি, প্রেজেন্ট জি ভাই, রেশিওটা যে থ্যাংক ইউ ভাই। সবার যদি অ্যাবসেন্ট কমে, কারণ লাস্টের দিকে যত স্টুডেন্ট কমে যায়, যদি স্টুডেন্ট না কমে অ্যাটলিস্ট 10+ থাকে, দেন ডেফিনেটলি আইল ট্রাই, পার্সোনালি ট্রাই করবো। ওকে, থ্যাংক ইউ ভাই। ওকে, ওয়েলকাম। তো সেক্ষেত্রে আপনাদের প্রেজেন্সটা জরুরি। ওকে, তো চলেন তাহলে আমরা এখানটায়, ওকে যা ই করছি এখন চলেন। আচ্ছা, এখানে আমি আপনাদের একটা কাজ দেব। সবার কাছে কি অ্যান্ড্রয়েড স্টুডিও আছে? জি ভাই। আমি 2 মিনিটের একটা লেকচার দেব, এবং দেওয়ার পর আমি আপনাদের এই কাজটা করতে বলবো। সেটা হচ্ছে, আপনারা আই অ্যাম রিচ এই সফটওয়্যারটা কখনো নাম শুনছেন? আই অ্যাম রিচ জি ভাই ভাইয়া। এর কাহিনীটা বলেন তো। আমার কাছে আহ, নেই অ্যান্ড্রয়েড স্টুডিও। আর যাদের আছে তারা অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করেন, একটা সফটওয়্যার আপনাদের বানাতে দেবো। ওকে, আই অ্যাম রিচের কাহিনীটা কি কেউ বলতে পারবেন? স্টুডিও ভাই ছিল শো অফের মতো, শো অফ করার জন্য। শো অফ করার জন্য, হ্যাঁ, মানে একটা সফটওয়্যার, সেটা দাম হচ্ছিল 900, মানে $999.99, খুব সম্ভবত, আমি ভুল যদি না করে থাকি। এবং সেটা এই যে এখানেই আছে, আমরিন হেনরিস নামে একজন ছিল, সে বানাইছিল অ্যাপলের জন্য। অর্থাৎ সে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছিল যে এই অ্যাপটা তাদের কাছে আছে, তারা $1,000 খরচ করতে পারে কোনো পারপাস ছাড়া। হ্যাঁ, তো এটা 2008 সালে একটা অ্যাপ ছিল এবং বেশ ভালোই আর্ন করছিল এটা দিয়ে। তো এই অ্যাপটা আমরা বানাবো একেবারে সিম্পল। জাস্ট আমি 2 মিনিট কথা বলবো অ্যাপটা নিয়ে। ওকে, তো আমি একটা ইমেজ ডাউনলোড করেছি, একটা ব্ল্যাক ডায়মন্ড, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এই ইমেজটা আমি আমার প্রজেক্টে ইনক্লুড করব। ওকে, জাস্ট ইনক্লুড করব, করে আপনারা যখন একটা প্রজেক্ট ওপেন করবেন, আমরা এটা না আরও পরে কথা বলবো, যখন প্রজেক্ট ওপেন করবেন আপনারা এরকম একটা এক্সএমএল পাইছেন না? এক্সএমএল পাইছেন, জাস্ট যেটা করবেন ওইখান থেকে যে ইমেজটা আমরা কপি করলাম ওইটা নিয়ে আসবেন, ড্রয়াবলে রাখবেন। ড্রয়াবলে রেখে এখানে এই যে ড্রয়াবল V24-এ দেবেন না, ড্রয়াবলে দেবেন।
এখানে নাম দিবেন লোগো, ওকে, বা যেটাই দেন, কিন্তু অবশ্যই এটা যেন স্মল লেটারে হয়, এইটুকুই। দেওয়ার পরে আমরা লোগো ডট জেপিজি এটা এখানে পেয়ে যাব। এরপরে জাস্ট দুটো স্টেপ করবেন। নাম্বার 1 স্টেপ হচ্ছে, আমি আপনাদের একটু আনকমফোর্টেবল করবো আজকে। এই ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, পুরো ব্যাকগ্রাউন্ডটাকে আমি ব্ল্যাক করে দিলাম। আর এখানে দেখেন তো কি লেখা আছে, টেক্সট ভিউ, রাইট? টেক্সট ভিউ আপনারা দেখতে পাচ্ছেন? আমি একটু জুম করি। জি জি ওকে, জুম করলাম। এখানে আপনারা লিখবেন বড় হাতের আই দিয়ে, লেখার পরে ইমেজ ভিউ আসবে। ওকে, জাস্ট আপনি ইমেজ টেক্সট ভিউটাকে ইমেজ ভিউতে কনভার্ট করে দিবেন। নেক্সট কাজ হচ্ছে, এখানে একটা টেক্সট আছে, যেহেতু টেক্সট ভিউ ছিল টেক্সট আছে, টেক্সটটাকে বাদ দিয়ে আমরা লিখব SRC, সোর্স। সোর্স মানে হচ্ছে যে আমরা এখানে যে ইমেজটা ইউজ করবো তার সোর্স কোনটা। তো সোর্স আমরা পাবো কোথায়? আমরা রিসোর্সের ভিতরে পাবো, রিসোর্সের ভিতরে ড্রয়েবল, তার ভিতরে নাম হচ্ছে কি আমাদের ইমেজটার নাম লোগো। তো আমরা যদি যাই এখানে দেখতে পারবো @ড্রয়েবল, তারপরে আছে কি লোগো। আমরা ইমেজটাকে এখানে আনতে পারছি আমাদের এর ভিতরে, কি বলে, প্রজেক্টের ভিতরে। সো এটা কিন্তু দেখেন আমাদের আই এম রিচ যে অ্যাপটা ছিল এটা কিন্তু ডান। এই যে আই এম রিচের ছিল, মানে স্ক্রিনশট ছিল এরকম। তো উই হ্যাভ অলরেডি মেক এ প্রজেক্ট যেটার দাম হচ্ছে $1000। সো আমরা আসলে মিলিয়নার বোধহয় হয়েই যাব। তো এখন যদি আমরা প্রজেক্টটাকে রান করি তাহলে দেখতে পারবো। দেখার আগে আমার একটা ইস্যু আসছে, এটা আমি একটু সলভ করে নিই। আমার এখানে অ্যান্ড্রয়েড জাভা ভার্সন 11 চলতেছে, তো আমি ওটাতে একটু চলতেছি। আমি জাস্ট ল্যাঙ্গুয়েজটা ভাষণটা চেঞ্জ করে নেব। এটা আপনাদের হবে না, টেনশন নিয়েন না, জাস্ট আমার ক্ষেত্রে হবে। এটা নতুন প্রজেক্ট যখনই নেবো এটা হবে। আর এটা টেনশন নেবেন না ভাইয়া আপনার হলো কেন, এরকম কেন, এটা টেনশন নিয়ে নিন না। ওকে, সো আর কিচ্ছু করবেন না। এখানে একটা আপনি এরকম একটা ইমেজ দিবেন, দেওয়ার পরে প্রজেক্টটাকে রান করবেন। এটা হচ্ছে আপনাদের আগামী 30 মিনিটের কাজ। ওকে, এটা হচ্ছে আপনাদের আগামী 30 মিনিটের কাজ। আর এই কাজটা আপনারা করবেন 7টার ভিতরে। কাজটা করে যারা নামাজ পড়ে নামাজ পড়তে যাবেন। ওকে, নামাজ পড়তে যাবেন, নামাজ পড়ে আসার পর 7টার পরে আমরা আবার আমাদের অ্যাকচুয়াল টপিক শুরু করব। ক্লিয়ার টু অল? যদি সম্ভব না হয়, আমি এই যে এইটুকু যে ভিডিও করলাম, আমি ভিডিওর এটা ফার্স্ট পার্ট হিসেবে কি আপলোড দিয়ে দেবো নাকি না দিলেও সম্ভব পারবেন? দিয়ে ভালোই ভাইয়া। আচ্ছা ঠিক আছে।